আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অরহমাতি ওসিআত কুল্লা শাই। আল্লাহ পাক বলেন যে পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে আমার রহমত পরিব্যাপ্ত করে আছে। এমন কোনো জিনিস পৃথিবীতে নাই যে জিনিসটার উপরে আমার রহমত নাই। প্রত্যেকটা জিনিসকে আল্লাহ পাকের রহমত পরিবেষ্টন করে আছে। কোন সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হয় তখন মিস্টার ইবলিস মানে ইবলিস শয়তান, সেও এই কথা বলে আল্লাহ পাকের রহমতের আশা করতে লাগলো যে আমিও তো একটা জিনিস, যেহেতু আল্লাহ পাক বলছে অরহমতি ওসিয়াত কুল্লা শাই, প্রত্যেকটা জিনিসকে আল্লাহ পাকের রহমত পরিবেষ্টন করে আছে, পরিব্যাপ্ত করে আছে, তো আমিও তো একটা জিনিস, তো আমার প্রতি আল্লাহ পাকের রহমত আছে, এই বলে সেও রহমতের আশা করতে লাগলো। কিন্তু রব্বুল আলামিন ইবলিসের আশাকে নিরাশায় পরিণত করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আয়াত নাজিল করলেন ফাসআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আল্লাহ রব্বুল আলামিন ইবলিসের আশাকে নিরাশায় পরিণত করে দিলেন। কোরআনুল কারীমের আয়াত নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন ফাসআকতুবুহা, আমি আমার এই রহমত তাদের উপরে নাজিল করব লিল্লাযীনা ইয়াত্তাকুনা, যারা শিরক থেকে বেঁচে থাকে, ওয়া ইউতুনা যাকাতা, যাকাত প্রদান করে, ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, আর আমি যে আয়াত নাজিল করেছি, যে কোরআন অবতীর্ণ করেছি, এই আমার আয়াতগুলির উপরে ঈমান আনে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এখন বলেন শয়তান কি যাকাত দেয়? শয়তান কি আল্লাহর আয়াতের উপরে ঈমান আনে? যেহেতু শয়তান যাকাত দেয় না, আল্লাহর আয়াতের উপরে ঈমান আনে না, আর শয়তান শিরক থেকেও বেঁচে থাকে না, শয়তান বরং মানুষকে শিরক করায়। কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে যত মানুষ শিরকিয়াতের কাজে লিপ্ত আছে, আল্লাহর সঙ্গে মানুষকে শরীক সাব্যস্ত করতেছে, বিভিন্ন দেবদেবীকে শরীক সাব্যস্ত করতেছে, কুদরতে ক্ষমতায় বিভিন্নভাবে আল্লাহ পাকের সিফাতের সাথে মানুষ যে আল্লাহকে শরীক করতেছে, বিভিন্ন জিনিসকে শরীক করতেছে, শরীক বানাইতেছে, এক কথায় মানুষ যে শিরক করতেছে, এই শিরকের কাজে মানুষকে লিপ্ত করাইতেছে কে? শয়তান। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, শয়তানের যে আশা এটা নিরাশায় পরিণত হয়ে গেল। কোন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে শয়তানের উপরে আল্লাহর কোনো রহমত আছে? নাই। রহমত কাদের উপরে? আমাদের উপরে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সমস্ত মানুষের উপর আল্লাহ পাকের রহমত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের বর্ণনা দিতে গিয়ে বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দারা, শোনো, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো, অবিচার করেছো, অন্যায় করেছো, পাপাচার করেছো, অন্যায় করে করে জীবনকে শেষ করে ফেলেছো, আমি তাদেরকে বলতেছি শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিয়া, তোমরা যত বড়ই গুনাহ করো না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার রহমত থেকে তার বান্দাকে নিরাশ হতে নিষেধ করেছেন। আমরা কি নিরাশ হব? সম্মানিত ভাইরা আমার, মুমিন কখনো নিরাশ হতে পারে না। মুমিন কখনো নিরাশ হতে পারে না। মুমিন এটা ভালো করে জানে, আমার গুনাহ যত বেশি হোক না কেন, আমার গুনার চাইতে আমার রবের রহমত অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? আমি যতই গুনাহ করি না কেন, আমি যতই পাপাচারী হই না কেন, আমি যতই পাপাচার করি না কেন, আমি যদি আমার রবের কাছে ক্ষমা চাই, আমি যদি আমার রবের দিকে ফিরে আসি, আমার রব আমাকে ক্ষমা করে দিবে। কোন ঠিক কিনা?
এই জন্যে ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আমাদেরকে পরিব্যাপ্ত করে আছে। আল্লাহ পাকের রহমত গোটা সৃষ্টি জগৎকে পরিব্যাপ্ত করে আছে, পরিবেষ্টন করে আছে। সুতরাং আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হওয়ার কোনো কিছুই নাই। মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাকের রহমতের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন। বুখারীর মধ্যে, মুসলিমের মধ্যে হাদিস এসেছে। আল্লাহর নবীজি বলেন, ইন্না লিল্লাহি মিয়াতু রহমাতিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের 100টি রহমত রয়েছে। সুবহানাল্লাহ। কতটি রহমত? 100টি রহমত রয়েছে। আনজালা মিনহা রহমাতান ওয়াহিদাতান তাম বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়ামি বিহা। আল্লাহর নবীজি বলেন, আল্লাহ পাকের 100টি রহমত রয়েছে। এই 100টি রহমতের মধ্যে থেকে একটি রহমত তিনি গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক 1 ভাগ রহমতকে দান করে দিয়েছেন, নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই 1 ভাগ রহমতের কিঞ্চিত পেয়েছেন মানব জাতি, 1 ভাগ রহমতের কিছু পেয়েছেন জিন জাতি, 1 ভাগ রহমতের কিছু পেয়েছেন চতুষ্পদ প্রাণীগুলি, 1 ভাগ রহমতের কিছু পেয়েছেন বিষধর প্রাণীগুলি। এক কথায় গোটা সৃষ্টি জগতের ভিতরে যত মাখলুক রয়েছে, যত কীট পতঙ্গ রয়েছে, সব কিছু এই 1 ভাগ রহমতের কিছু না কিছু পেয়েছে। এমন কোনো সৃষ্টিজীব নাই, এমন কোনো মাখলুক নাই যা আল্লাহ পাকের এই রহমত পায় নাই। সকলেই 1 ভাগ রহমতের কিছু না কিছু পেয়েছে। যার কারণে আমরা যদি পৃথিবীতে মানুষের দিকে তাকাই, আমরা দেখি একজন মানুষকে রহমত করে, দয়া করে, মায়া করে। কথা বলেন ঠিক কিনা? মানুষ মানুষকে মায়া করে। কি কারণে মায়া করে? ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে 1 ভাগ রহমত দান করেছেন, ওই দানের কিছু অংশ মানুষ পেয়েছে বিধায় একজন মানুষ আরেকজন মানুষকে দয়া দেখায়, মায়া দেখায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনার সামনে যদি একটা ছোট বাচ্চা কান্না করে, একটা মানুষকে যদি কেউ মারে, আপনার দিলে দয়া লাগে কি লাগে না? লাগে কি লাগে না? এই যে দয়া লাগে, এটা কোন দয়া? ওই যে আল্লাহ পাক 100 ভাগ রহমত থেকে একটি রহমত দুনিয়ার মানুষকে দান করেছেন। ওই দান করার কারণে আপনি সেই রহমতের কিছু পেয়েছেন। যার কারণে আপনার সামনে যদি কোনো মানুষকে কোনো মানুষ আঘাত করে, কোনো মানুষকে কোনো মানুষ মারে, অথবা ছোট্ট একটা বাচ্চা কান্না করে, তখন আপনার ভিতরে দরদ এসে যায়। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আমরা আমাদের চোখের সামনে যে সমস্ত পশু পাখি দেখতে পাই, গরু, ছাগল, মুরগি, এরপরে কুকুর, বিড়াল, এগুলো দেখতে পাই। আমরা দেখি কুকুর তার কুকুর ছানাকে কি করে? মহব্বত করে। একটা কুকুর যখন নতুন বাচ্চা দেয়, আপনি যদি তার বাচ্চাকে ধরতে যান, তখন মা কুকুরটা প্রাণের মায়া ত্যাগ করে আপনার উপর হামলা করে। করে কি করে না? কি কারণে করে? সন্তানদের প্রতি তার মায়া। আমি থাকতে আমার সন্তানকে তুমি নিয়ে যাবা, এটা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে কুকুরও, সন্তানের প্রতি কুকুরের মায়া রয়েছে। যার কারণে মা কুকুরটা তার সন্তানকে আগলে রাখে, কাউকে নিয়ে যাইতে দেয় না। যদি কেউ তার সন্তানের উপরে আঘাত করে, হামলা করে, তখন মা কুকুরটা ওই লোকটাকে কামড় দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? সম্মানিত ভাইয়েরা আমার, এই যে একটা কুকুর তার ছানাগুলিকে, তার বাচ্চাগুলিকে মহব্বত করে, কি কারণে করে? ওই যে আল্লাহ পাক 1 ভাগ রহমত দান করেছেন, তার কিছু অংশ কুকুরও পেয়েছে বিধায় কুকুর তার বাচ্চাকে মহব্বত করে, ভালোবাসে, অনুগ্রহ করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবীজির জামানায় আল্লাহর নবীজি একদিন বক্তব্য দিচ্ছিলেন সাহাবায়ে কেরামের সামনে। ওই সময় একটা লোক নবীজির দরবারে আসলেন। কটা লোক? একটা লোক নবীজির কাছে আসলেন। ওই লোকটার শরীরে একটা কম্বল ছিল। কি ছিল? কম্বল ছিল। যে সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন তার নাম হলো আমের। আমের বলতেছে, আমরা দেখলাম লোকটা একটা কম্বল নিয়ে নবীজির দরবারে উপস্থিত হলেন, আর তার হাতে কি যেন একটা ঢাকা, এটা আমরা বুঝতে পারতেছি না। লোকটা নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জঙ্গলের ভেতর দিয়ে আসতেছিলাম, হঠাৎ করে কানের ভিতরে পাখির বাচ্চার কিচির মিচির আওয়াজ শুনতে পেলাম। আমি এদিক ওদিক তাকায় শেষমেশ দেখতে পেলাম এক জায়গায় কতগুলো পাখির বাচ্চা কিচির মিচির করতেছে। আমি হাঁটি হাঁটি পা পা করে পাখির বাচ্চাগুলির কাছে গেলাম। এরপরে পাখির বাচ্চাগুলিকে দেখলাম যে ওখানে কেউ নাই।
তখন পাখির বাচ্চাগুলিকে আমার কম্বলে উঠাই নিলাম। উঠাই নেওয়ার পরে কম্বল দিয়ে আমি পাখির বাচ্চাগুলোকে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে যখন আমি সামনের দিকে আসতেছি, হঠাৎ করে দেখি এই পাখির বাচ্চার মা পাখিটি আমার মাথার উপরে বারবার চক্কর দিচ্ছে। আমি বিরক্ত হয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, শেষমেশ কি করলাম? আমি যখন পাখির বাচ্চাগুলির উপর থেকে চাদরটা কম্বলটা সরাই দিলাম, তখন দেখলাম মা পাখিটি প্রাণের মায়া ত্যাগ করে সঙ্গে সঙ্গে বাচ্চাগুলোর উপরে এসে বসে পড়ল। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করলাম? আমি কম্বল দিয়ে ওই বাচ্চাগুলি সহ মা পাখিটিকে জড়াইয়া নিলাম, নিয়ে আপনার কাছে আসলাম। নবীজি বললেন, ওইগুলো কোথায়? বলে আমার কাছে আছে। আল্লাহর নবীজি বললেন, ওগুলো আমার সামনে রাখো। সঙ্গে সঙ্গে লোকটা বাচ্চাগুলি সহ মা পাখিটিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলেন। উপস্থিত যত সাহাবায়ে কেরাম ছিল তারা দেখলো, যখন বাচ্চাগুলিকে পাখিটাকে যখন সামনে রাখলেন, রাখার সঙ্গে সঙ্গে কি হলো? মা পাখিটি তার বাচ্চাগুলিকে ডানা দিয়ে কাছে টেনে নিচ্ছে, আদর করতেছে, ভালোবাসা দেখাচ্ছে, সোহাগ করতেছে, দয়া করতেছে, মায়া করতেছে। এইটা দেখে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, বিস্ময় প্রকাশ করতে লাগলেন। তারা বলতে লাগলেন, একটা ছোট্ট পাখি কিভাবে তার সন্তানদেরকে মোহাব্বত করতেছে, দয়া করতেছে, মায়া করতেছে, ভালোবাসা দেখাইতেছে। একটা পাখির ভিতর কি মায়া, কি রহমত, কি দয়া! এই বলে তারা আশ্চর্য হয়ে গেলেন, বিস্ময় প্রকাশ করতে লাগলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে বিস্ময় প্রকাশ করতে লাগলেন, আশ্চর্য হয়ে গেলেন, তখন নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, আতাজাবুনা লি রহমি উম্মিল আফরাখি ফারাকাহা। ও আমার সাহাবীরা, একটা পাখি তার বাচ্চাদেরকে মোহাব্বত করতেছে, ভালোবাসতেছে, অনুগ্রহ করতেছে, দয়া দেখাইতেছে, এইটা দেখে তোমরা আশ্চর্য হয়ে গেলে। তাহলে তোমরা শোনো, ফাওয়াল্লাযী বাআসানি বিল হাক্কি, তাহলে তোমরা শোনো যে রব্বুল আলামিন আমাকে সত্য সহ পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই রব্বুল আলামিন কি করেন জানো? এই মা পাখিটি তার সন্তানকে যে মোহাব্বত করে, তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাকে মোহাব্বত করে। কান সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, তোমরা আশ্চর্য হয়ে গেছো একটা পাখির ভালোবাসা দেখে? তাহলে শোনো, একটা পাখি তার সন্তানকে যে মোহাব্বত করে, যে ভালোবাসা দেয়, তার চেয়ে রব্বুল আলামিন তার বান্দাকে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসে। কান সুবহানাল্লাহ। আশ্চর্য হওয়ার কিছুই নাই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 100টি রহমত রয়েছে, তার মধ্যে একটি রহমত তিনি গোটা সৃষ্টি জগতের মাঝে বন্টন করে দিয়েছেন। যার কারণে আমরা দেখি মা তার সন্তানকে ভালোবাসে, বাবা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার বাবাকে ভালোবাসে, সন্তান তার মাকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে, প্রেমিকা প্রেমিককে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, বন্ধু তার বন্ধুকে ভালোবাসে, কুকুর তার ছানাকে ভালোবাসে, পাখি তার বাচ্চাগুলিকে ভালোবাসে। এই ভালোবাসার লীলা খেলা চলতেছে মাত্র 1 ভাগ রহমতের কিছু অংশ পাওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 1 ভাগ রহমত পাওয়ার কারণে, যদি 1 ভাগ রহমতের কারণে যদি মা তার সন্তানকে মোহাব্বত করে, মা তার সন্তানের জন্য বেকারার হয়ে যায়, তাহলে বলেন তো যে রব্বুল আলামিনের কাছে 99 ভাগ রহমত রয়েছে, সেই রব্বুল আলামিন তার বান্দাকে কতটা ভালোবাসবে? আমার ভাইরা, হাদিসের শেষ অংশে আল্লাহর নবীজি বলেন, ওয়াখারাল্লাহু 99 রহমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে অবশিষ্ট 99 ভাগ রহমত জমা রেখেছেন। কেন? ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন মুসিবতের সময় রব্বুল আলামিন তার 99 ভাগ রহমত এটা তার মুমিন বান্দাদের উপরে প্রদর্শন করবে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, 99 ভাগ রহমত আল্লাহ পাক কেন জমা রাখছেন? কিয়ামতের দিন তার মুমিন বান্দাদের উপরে এটা কি করবেন? প্রদর্শন করবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন বান্দাদের উপরে এতটা রহমত প্রদর্শন করবেন, এতটা দয়া দেখাবেন, এতটা মায়া দেখাবেন, এতটা অনুগ্রহ করবেন যে আল্লাহ পাকের রহমত দেখে
আল্লাহ পাকের রহমতের বিস্তৃতি দেখে, আল্লাহ পাকের রহমতের প্রসারতা দেখে শয়তানও সেই দিন আল্লাহ পাকের রহমতের আশা করতে থাকবে, যে আজকে মনে হয় রব্বুল আলামিন আমার প্রতিও রহমত করবেন। কিন্তু শয়তানের প্রতি কোনো প্রকার রহমত করা হবে না। কিয়ামতের দিন শুধুমাত্র রব্বুল আলামিন তার মুমিন মুসলমান বান্দাদের উপরে রহমত করবে। কোন সুবহানাল্লাহ। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি কিমিয়ায়ে সাআদাতের ভিতরে লেখেন, আল্লাহ পাকের কাছে 99 ভাগ রহমত রয়েছে, আর 1 ভাগ রহমত তিনি গোটা সৃষ্টি জগতের মাঝে দান করে দিয়েছেন, নাজেল করে দিয়েছেন। কিন্তু কিয়ামত যখন সংগঠিত হবে, তখন পৃথিবীতে কোনো মানুষ থাকবে না, কোনো সৃষ্টি জগতের কোনো কিছুই থাকবে না। থাকবে কি? কিয়ামত যখন হবে, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু মেসাকার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র অবশিষ্ট থাকবে একমাত্র রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কি কোনো কিছু থাকবে? দুনিয়ার কোনো কিছুই থাকবে না, কোনো মানুষ থাকবে না, কোনো পশু পাখি থাকবে না, কোনো হাতি ঘোড়া জীবজন্তু কিছুই থাকবে না। তাহলে সৃষ্টি জগৎ যদি না থাকে, তাহলে সৃষ্টি জগতের প্রতি যে রহমতটা আল্লাহ পাকের রয়েছে, এটা কি রাখার কোনো মানে আছে? জোরে বলেন, মানে আছে? সৃষ্টি জগৎ আছে, 1 ভাগ রহমত আল্লাহ পাকের আছে। যখন সৃষ্টি জগৎ থাকবে না, দুনিয়াতে কোনো কিছুই থাকবে না, তখন ওই 1 ভাগ রহমত রাখার কোনো মানে হয় না। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, যখন সৃষ্টি জগৎ থাকবে না, মানুষ থাকবে না, কোনো মাখলুক থাকবে না, চতুষ্পদ জন্তু থাকবে না, জীব জানোয়ার কিছুই থাকবে না, তখন ওই রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবেন না। তখন আল্লাহ পাক যে 1 ভাগ রহমত সৃষ্টি জগতের মাঝে দান করেছিলেন, ওই 1 ভাগ রহমত টান দিয়ে তার কাছে নেবেন। আসেন 99, 1 ভাগ সহ 100 মিলাইয়া কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তার মুমিন বান্দাদের বিচার করবেন। কোন সুবহানাল্লাহ। আর বিচার করতে গিয়ে আল্লাহ পাক তার মুমিন বান্দাদেরকে বিভিন্নভাবে, বিভিন্ন ওসিলায়, বিভিন্ন কায়দায় শুধু মাফ করবেন আর মাফ করবেন, আর জান্নাতের ফয়সালা করবেন। কোন সুবহানাল্লাহ। কয় ভাগ রহমত নিয়ে বিচার করবেন? 100 ভাগ। 100 ভাগ রহমত নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন বান্দাদের বিচার করবেন। বিচার করতে গিয়ে বিভিন্ন ওসিলায়, বিভিন্ন কায়দায় আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বুখারী শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের যখন বিচার করবেন, তার ব্যাপারে একটি হাদিস এসেছে। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে তার কাছে ডাক দিবেন। কোথায় ডাক দিবেন? কাছে। কোথায় ডাকবেন? জোরে বলেন, জোরে বলেন। কাছে ডাকবেন। মুমিন বান্দারা যখন আল্লাহর কাছে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি পর্দা দ্বারা তাদেরকে ঢেকে দিবেন। সুবহানাল্লাহ। পর্দা দ্বারা ঢেকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে জিজ্ঞেস করবেন, আতারিফু যামবা কাযা, আতারিফু যামবা কাযা। আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে পর্দার ভেতরে জিজ্ঞেস করবেন, ও আমার বান্দারা, অমুক অমুক গুনাহগুলো সম্পর্কে কি তুমি জানো? তার মানে অমুক অমুক গুনাহগুলি কি তুমি করেছিলে? মুমিন বান্দা মাথা নিচু করে স্বীকার করবে, নাম আয় রব্বি, হ্যাঁ হে আমাদের রব, দুনিয়ায় আমরা এগুলো করেছিলাম। আল্লাহর নবীজি বলেন, হাত্তা ইযা কররাহু বিযুনুবিহি, এইভাবে রব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে তাদের গুনার স্বীকারোক্তি নেবেন। মুমিনদের কাছ থেকে তাদের গুনার স্বীকারোক্তি নেবেন। মুমিনরা যখন তাদের গুনার স্বীকারোক্তি দেবে, ওয়ারাআ ফি নাফসিহি আন্নাহু হালাক, তারা মনে মনে ভাববে, আমাদের গুনাহ তো আল্লাহর কাছে প্রকাশ হয়ে গেছে, আজকে আমরা আমাদের ধ্বংস অনিবার্য, আমাদের বাঁচার আর কোনো উপায় নাই। এটা মুমিনরা মনে মনে ভাবতে থাকবে। ঠিক ওই সময় আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলবে, সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া, ও বান্দা চিন্তার কোনো কারণ নাই, ভয় পেও না, কোনো ধ্বংস হবে না। আমি দুনিয়ায় এই গুনাহগুলো গোপন করে রেখেছিলাম। কেন? ওয়ানা আগফিরুহা লাকাল ইয়াউম, আজকে আমি রব্বুল আলামিন তা ক্ষমা করে দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুনিয়ায় করা মুমিনদের গুনাহগুলোকে আল্লাহ পাক কিয়ামতের দিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন।
ফায়ুতা কিতাবা হাসানাতি। হাদিসের শেষে নবীজি বলেন আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করে দিয়ে নেক আমলনামা ডান হাতে দিয়ে নাজাত দিয়ে আল্লাহ পাক জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। কোন সুবহানাল্লাহ। কাদেরকে করবেন এটা বলেন তো? মুমিনদেরকে। কেন? যে আল্লাহ পাকের কাছে 100 ভাগ রহমত রয়েছে, এই রহমতের কারণে রব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা জানি কিয়ামতের ময়দানে আমাদের আমলনামা ওজন করা হবে। ওজন করা হবে কি হবে না? যে মিজানের পাল্লা একটা কথা আছে না, মিজান, এই মিজানের পাল্লায় আমাদের আমল কি করা হবে? ওজন করা হবে। এই মিজানের পাল্লায় যাদের নেক আমলের পাল্লাটা ভারী হবে সে জান্নাতি। সে কি? জান্নাতি। আর যাদের খারাপ বদ আমলের পাল্লাটা যাদের ভারী হয়ে যাবে সে জাহান্নামী বলে কি হবে? সাব্যস্ত হবে। সম্মানিত ভাইরা আমার, এক ব্যক্তির এরকম আমল ওজন করা হবে। আমল ওজন করে দেখা যাবে তার বদ আমলের পাল্লাটা কি হয়ে গেছে? ভারী হয়ে গেছে। আর নেক আমলের পাল্লাটা হালকা হয়ে গেছে। এখন বলেন তো ওই লোকটা জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, জোরে বলেন। জাহান্নামী। লোকটা জাহান্নামী বলে সাব্যস্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, ইনতলিকু বিআবদি ইলান নার, তোমরা তাকে ধরো আর জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা লোকটাকে ধরবে, জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকবে। তখন ওই বান্দা আল্লাহকে লক্ষ্য করে বলবে, মা আনসাফতা রব্বি, রব্বুল আলামিন তুমি আমার প্রতি সুবিচার করো নাই, তুমি আমার প্রতি অবিচার করেছো। আল্লাহ বলবে, কি বলো? আমি তোমার প্রতি অবিচার করেছি? কোথায়? আর তোমার তো বদামলের পাল্লা ভারী হয়ে গেছে, তুমি তো জাহান্নামী, তো তোমাকে তো জাহান্নামে দিচ্ছি, আমি কোথায় তোমার প্রতি অবিচার করলাম? তখন লোকটা আল্লাহ পাককে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন আপনি দুনিয়ায় কোরআন নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন আপনি দুনিয়ায়। এই কোরআনের ভেতরে একটি আয়াত রয়েছে, আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আছে না নাই? প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে। এছাড়াও স্বতন্ত্র একটি আয়াত কোরআনুল কারীমের মধ্যে বিসমিল্লাহ নামে আছে। আছে না নাই? লোকটা আল্লাহকে বলবে, আল্লাহ এই বিসমিল্লাহর ভিতরে তোমার সত্তাবাচক আল্লাহ শব্দের পরে তোমার দুইটি গুণের কথা আছে, একটা হচ্ছে রহমান আর একটা হচ্ছে রহিম, যার অর্থ হচ্ছে পরম করুণাময় অসীম দয়ালু। রব্বুল আলামিন তুমি তো পরম করুণাময় অসীম দয়ালু, তোমার তো দয়ার আর মায়ার কোনো শেষ নাই। কিন্তু রব্বুল আলামিন আজকে কঠিন কিয়ামতের দিন যদি আমার মতো গুনাহগারের জন্য তোমার রহমত আর তোমার দয়া তোমার মায়া যদি কাজে না আসে, তাহলে এই রহমত, এই রহিম, এই রহমান এগুলো কোন দিন কাজে আসবে কার? সুবহানাল্লাহ। আজকে যদি আমার এটা কাজে না আসে, তা তুমি কিসের রহমান, তুমি কিসের রহিম, কোন দিন তোমার এটা কাজে আসবে? এই কথা যখন বান্দা রব্বুল আলামিনকে শুনায় দেবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রহমতের দরিয়ার মধ্যে জোশ এসে যাবে, ঢেউ উঠে যাবে। আল্লাহ পাক বান্দার ব্যাপারে ডাক দিয়ে বলবে, আনসাদাকা আবদি, বান্দা তুমি আমার ব্যাপারে মোটেও মিথ্যা কথা বলো নাই, তুমি যা বলেছো সত্য বলেছো, তুমি আমার ব্যাপারে সত্য বলেছো। আসলে আমি তো দয়ার সাগর, আমি তো মায়ার সাগর। সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ইয়া মালাইকাতি ইনতলিকু বিআবদি ইলাল জান্নাহ, রাস্তা পরিবর্তন করো, জাহান্নামের পথ থেকে আমার বান্দাকে জান্নাত দিয়ে দাও। কোন সুবহানাল্লাহ। কারণ আমার বান্দা আমাকে রহমান বলেছে, আমাকে রহিম বলে ডাক দিয়েছে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাকের দয়া তার মায়ের শেষ আছে? নাই। আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হওয়া যাবে? যাবে না। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত গিয়েও যদি বান্দা আল্লাহ পাকের রহমতের আশা করে আল্লাহর কাছে মাফ চায়, মাফ করবেন কে? জোরে বলেন, মাফ করবেন কে? আল্লাহ। তাই ভাইয়েরা, আজকের আলোচনা থেকে আমি আপনাদেরকে এই মেসেজ দিচ্ছি যে আল্লাহ পাকের রহমত থেকে কখনো নিরাশ হবেন না, কখনো হীনমন্যতায় ভুগবেন না যে আমি তো গুনাহ করে জীবন শেষ করে ফেলেছি, আমার মাওলা মনে আমাকে মাফ করবে না। না, শোনেন, দুনিয়ার মানুষকে খোঁজে, অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্যে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ অপরাধীকে শাস্তি দিলে শান্তি পায়, রব্বুল আলামিন অপরাধীকে খোঁজে মাফ করার জন্যে। আল্লাহ পাক মাফ করলে সন্তুষ্ট হয়। কোন সুবহানাল্লাহ। মানুষ মানুষকে খোঁজে, অপরাধীকে খোঁজে কি করার জন্যে? শাস্তি দেওয়ার জন্যে। মানুষ অপরাধীকে শাস্তি দিলে শান্তি পায়, আর রব্বুল আলামিন অপরাধীকে খোঁজে মাফ করে দেওয়ার জন্যে। আল্লাহ পাক অপরাধীকে মাফ করলে শান্তি পায়, সন্তুষ্ট হয়। কোন সুবহানাল্লাহ।
এ হচ্ছে বান্দার রবের মধ্যে পার্থক্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাকের রহমতের আশা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করার তৌফিক দান করুন, আমিন।